সেদিন মা ভবতারিণীর দর্শন পেতে আমরা চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর যাওয়ার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হলো ব্লু লাইন মেট্রো ধরে সোজা চলে যাও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সোজা হাঁটলেই ম্যাকডির আউটলেটটা পেরোলেই দেখতে পাবে স্কাইওয়াক। এবার স্কাইওয়াক ধরে সোজা চলে এসো দক্ষিণেশ্বর মন্দিরের একদম সামনে। এই হলো দক্ষিণেশ্বর মন্দিরের মেন গেট। মেন গেট থেকে সোজা এগিয়ে এসে ডান দিকে তাকালেই দেখতে পাবে পূজার ডালি সামগ্রীর দোকান রয়েছে অনেকগুলো। এইখানে একটা দোকান থেকে আমরা পূজার ডালি কিনে নিলাম। এখানে পূজার ডালি শুরু হচ্ছে 51 টাকা থেকে, আর এরপরে তোমরা যেমন সামগ্রী চাও সেই রকম ভাবে সাজিয়ে নিতে পারো পুজোর ডালা। মন্দিরের প্রবেশদ্বারের পাশেই রয়েছে মোবাইল ফোন, ব্যাগ, জুতো রাখার জায়গা। এখানেই আমাদের জিনিসপত্র রেখে মন্দির দর্শন করে এলাম। তোমাদের সাজেস্ট করব সকাল সকাল যেতে, যাতে ভিড়টা একটু কম পাও। বেলা হলে কিন্তু খুব ভিড় হয়ে যায়, আর এই গরমে ভিড়ে কিন্তু খুব কষ্ট হবে। ভবতারিণী মন্দিরের বাইরেই রয়েছে দ্বাদশ শিবলিঙ্গর মন্দির, সেখানেও আমরা দর্শন করে নিয়েছিলাম। এরপর মন্দিরের বাইরে বেরিয়ে এসে দেখতে পাবে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণির মন্দির। এখান থেকে সোজা এগিয়ে এলে দেখতে পাবে গঙ্গার ঘাট রয়েছে, আর এখানে কিন্তু অসংখ্য ভক্তরা স্নান করে পুজো দেন। এটা কিন্তু শুধুমাত্রই স্নান ঘাট। আর একটু এগিয়ে এলে দেখতে পাবে আরো একটি ঘাট রয়েছে, সেখান থেকে আমরা গঙ্গা জল নিয়ে নিলাম বাড়ির পুজোর জন্য। মন্দিরের বাইরেই রয়েছে ফুড প্লাজা। মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে আমরা এখান থেকে ব্রেকফাস্টটা করে নিলাম। নিয়েছিলাম 1 প্লেট কচুরি আর একটা ধোসা। দুটোরই টেস্ট খুবই ভালো আর রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবে। দক্ষিণেশ্বর মন্দিরের খুব কাছেই রয়েছে আদ্যাপীঠ মন্দির। তোমরা চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারো। আদ্যাপীঠ মন্দিরের ফুল ভ্লগ আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।